ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত সমস্ত মুসলিম জনগোষ্ঠীর প্রাণের এই মসজিদ ইস্ট লন্ডন মসজিদের আজকের এই সন্ধ্যায় আমাদের পরিবার এবং আমাদের ভবিষ্যৎ এই বিষয়ক এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি ইস্ট লন্ডন মসজিদের ম্যানেজমেন্টের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিজ্ঞ উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই এবং পর্দার আলের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে তার ঘরে বসে অনেকক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের বিভিন্ন দায়িত্বের ব্যাপারে কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই দুজন বিজ্ঞ আলেম দ্বীনের কাছ থেকে আমাদের পারিবারিক দায়িত্ব কি, আমাদের আত্মীয়তার সম্পর্ক কিভাবে আমরা রক্ষা করব, এগুলোর ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এখন আমরা যে বিষয়ে অল্প সময়ের মধ্যে যে দিকে আমি আলোকপাত করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিয়ের পরে যেই উপহার আমাদের সকলকে দেন সেই উপহারটাকে কিভাবে আমরা সংরক্ষণ করব, কিভাবে আমাদের জন্য উপকারী দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এবং দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য কাজে লাগাতে পারি, এই ব্যাপারে অল্প কিছু কথা বলবো। কারণ যে বিষয় আমাকে দেয়া হয়েছে এই বিষয়ে কথা বলতে গেলে অনেকগুলো সেশন করতে হবে এবং অনেকগুলো প্র্যাকটিক্যাল আলোচনা নিয়ে আসতে হবে, সেই সময় আমাদের কাছে নেই। আমি সম্মানিত ইমাম জনাব আবুল হোসেন খান সাহেবের সাথে এটাই বলছিলাম যে মাহফিলগুলোতে আমরা সাধারণত মানুষের যেই ইমানি যেই জজবা রয়েছে, দায়িত্বের ব্যাপারে তাদের যে সচেতনতা, সেটা সৃষ্টি করার জন্য অল্প কিছু প্রয়াস চেষ্টা করি, কিন্তু এই ব্যাপারে আমল করা, জানা, দায়িত্ব বোঝা এটা অনেক বড় ব্যাপার এবং অনেক বিস্তৃত ব্যাপার। সেটার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। তো আমি আলোচনায় যাওয়ার আগে আমার সামনে যারা উপস্থিত রয়েছেন তাদের অনেকেরই সাদা দাড়ি দেখতে পাচ্ছি। আমি একটু জিজ্ঞেস করতে চাই, এখানে কারা কারা আছেন যারা এখনো বিয়ে করেননি? একটু হাত তুলবেন কি? খুব কম। আচ্ছা, যারা এখানে আছেন তাদের মধ্যে কারা এখনো বিয়ে করেছেন কিন্তু এখনো সন্তান হয়নি? তার সংখ্যাও কম, খুব কম। এরপর হচ্ছে যারা বিয়ে করেছেন কিন্তু সন্তান এখনো 5 বছরের নিচে, অথবা আপনার 5 বছরের নিচে সন্তান রয়েছে, সংখ্যা কিছুটা বেড়েছে। আচ্ছা, আপনার সন্তান 16 বছরের নিচে, এরকম কাদের আছে? অনেকেরই রয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান নামক এই যে উপহার দেন,
আমরা এই উপহার পেয়ে কি করব, কিভাবে এই উপহারটাকে কাজে লাগাবো, এই ব্যাপারে আমরা ইউকের কনটেক্সটে, এই দেশের কনটেক্সটে কিছু কথা আমরা বলব। আমি সন্তান পাওয়ার আগে আমার সন্তানের জন্য একটা চাহিদা, একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকতে হবে। আপনি আমি প্রত্যেকেই যারা বিবাহ করেছি তাদের প্রত্যেকের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান পাওয়ার একটা আকাঙ্ক্ষা ঢেলে দিয়েছে। এই আকাঙ্ক্ষাটা কিন্তু আপনার আমার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। এখন এই সন্তানকে সুন্দরভাবে দুনিয়াতে আপনার জন্য উপকারী এবং আখিরাতে আপনার জন্য নাজাতের ওসিলা যদি বানাতে হয়, তাহলে আমাদের দায়িত্বগুলো কি সেটা আমাদের জানা থাকা দরকার। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে এই বিষয়টাকে আনতে চাই। আপনারা দেখেন যে এই দেশে কাউন্সিলের পক্ষ থেকে রাস্তায় রাস্তায় গাছ লাগানো হয় কিনা আপনারা দেখেন তো না? যে জায়গায় গাছ নেই অথবা বড় গাছ, পুরাতন গাছ কেটে ফেলে সেখানে গাছ লাগানো। গাছ যখন লাগানো হয়, এই গাছটার ব্যাপারে কাউন্সিল কি করে? প্রথমত তারা এই গাছটা কোন প্রকারের হবে, কোন রকমের পাতা দিবে, কোন রকমের ফুল দিবে, এটার কালার কি হবে, সমস্ত কিছু তারা স্টাডি করে। তারপরে গিয়ে তারা একটা ভালো নার্সারিতে একটা সুন্দর ভালো পুষ্টিকর একটা বীজকে তারা বাছাই করে, তারপরে সেটাকে তারা লাগায়। ওই লাগানোর পরে ভালো মাটির মধ্যে লাগায়, যে মাটির মধ্যে তারা এই গাছটা যাতে ভালো হয় এটার জন্য উপযুক্ত সার দেয়। দেওয়ার পরে যখন এটা হয়, হওয়ার পরে অল্প একটু যখন বড় হয়, তখন তারা কাউন্সিল যেখানে যেই জায়গায় লাগাতে চায় সেখানে এনে এটাকে লাগিয়ে দেয়। লাগানোর পরে প্রথমে এটার চতুর্দিকে একটা খাঁচা দিয়ে দেয়। খাঁচার মধ্যে কিছু দূর যখন সে বড় হয়, মনে করেন 1 মিটার পরিমাণ বড় হয় বা 1.5 মিটার পরিমাণ বড় হয়, তখন কাউন্সিল কি করে, 2টা অথবা 3টা লাঠি মোটা মোটা এই গাছটার চারপাশে পুঁতে দেয়। পুঁতে দেওয়ার পরে এই গাছটাকে ওই লাঠির সাথে ভালোভাবে বাঁধার জন্য মোটা টাইপের রাবার দিয়ে ওটাকে সুন্দরভাবে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে তারপরে এখানে কি শেষ? এখানে শেষ না। প্রতিদিন কাউন্সিল এসে সেখানে পানি দিয়ে যায়। যদি বৃষ্টি যদি না হয়, যে সময় বৃষ্টি হয় না, সে সময় প্রতিদিন অথবা সপ্তাহে কয়েকদিন যেন পানি দিতে পারে, এভাবে তারা চেষ্টা করে। তারপরে এখানেই শেষ নয়, এই গাছটা একটু বড় হলো, এই গাছটা কারো চলাচলের পথে কি করছে, বাধা দিচ্ছে, গাড়ি যেতে পারছে না, ডালপালা একটু উঠে গিয়েছে। কাউন্সিল এসে ওই যে ডালগুলো অন্য মানুষকে ক্ষতি করছে, তাদের পথে বাধা দিচ্ছে, সেটাকে কেটে দেয়। তারপরে এইভাবে করে করে গাছটা বড় হয়। এক সময় এই গাছটা আমাদের জন্য কি হয়, উপকারী হয়। এই যে অবস্থাটাকে যদি আমি সামনে, এই পিকচারটাকে যদি আপনি সামনে রাখেন, আমি পিতামাতা সন্তানকে কিভাবে বড় করবে এই দায়িত্বটা এই গাছ লাগানো থেকে শিখি। অনেক জায়গায় বিভিন্ন আলোচনার মধ্যে এই উদাহরণটাকে নিয়ে আসি, কারণ এটার মধ্যে অনেক সুন্দর জিনিস রয়েছে যেটা ইসলাম আমাদেরকে শিখায় পরিবারের ক্ষেত্রে। ঠিক আছে, আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমার বিয়ে করার উদ্দেশ্যটা। আল্লাহ রাব্বুল বলছেন সূরা নাহলের মধ্যে 72 নম্বর আয়াত, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তারপরে তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য সন্তান সন্ততি এবং তোমাদের নাতি নাতিন এবং এক্সটেন্ডেড ফ্যামিলিকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ বিয়ে মাধ্যমে আমাদেরকে এই প্রজন্ম যাতে চলতে থাকে সেটা কি করতে চান, নির্ধারণ করতে চান। এখন এই যে বিয়ে আমি করলাম, বিয়ে করার আগে যেভাবে কাউন্সিল বীজকে বাছাই করে, নির্বাচন করে, তার পূর্বে আমাদেরকে আমরা যে জায়গায় আমাদের এই ফসলকে বুনবো সেটা কি বাছাই করা দরকার নাকি দরকার না? অবশ্যই। আজকে আমাদের সমাজে সব জায়গায় কিন্তু সকলের চেহারা, সকলের
চোখ শুধুমাত্র সৌন্দর্যের দিকে ধাবিত হয়। আমরা প্রত্যেকেই সৌন্দর্যের পূজারী, ঠিক কিনা? কেউ যদি বলেন যে আপনি সৌন্দর্যের পূজারী না, তাহলে আমি বলবো যে আপনি সঠিক কথা বলছেন। আমার একজন জুনিয়র বন্ধু, আমি ওনার বিয়ের জন্য, তিনি বয়স 30, ওনার বিয়ের জন্য একটা প্রস্তাব আনলাম। মেয়ের বয়স 29, মেয়ে অনেক ভালো শিক্ষিতা, লন্ডনে তিনি ভালো চাকরি করেন এবং দিনদার। এই মেয়ের ছবি এই ছেলের পক্ষকে দেওয়া হলো, তার পূর্বে ছেলের ছবি নেওয়া হলো, কিন্তু ছেলে মেয়ের পক্ষের ছবি পাওয়ার সাথে সাথে এটা কি করে দিল, রিজেক্ট করে দিয়েছে। আমি জানিও না। আমি যখন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কি হলো, বললো যে আমার পছন্দ হয়নি। আমি বললাম যে তুমি কি চাও, কি পছন্দ হয়নি? তুমি শিক্ষা চাও, শিক্ষা রয়েছে। তুমি চাকরি চাও, চাকরি রয়েছে। তুমি দিনদারি চাও, দিনদারি রয়েছে। কি চাও তাহলে তুমি? যে আমি যেরকম সুন্দর চাই সেরকম না। তাহলে বুঝা গেল যে আমি কিন্তু দিনদার মানে ভালো চাই, ভালো মানুষ চাই, ভালো সন্তান চাই, কিন্তু আমি বাছাই করার সময় আমি ভুল করছি। কি ভুল করছি? করছি না, ভুল করছি। আল্লাহ রাসূল বলছেন বুখারী এবং মুসলিমের হাদিস কিতাব নিকাহের মধ্যে যে আল মাকতুন কাকুল মারআতু লিআরবা, একজন মহিলাকে বাছাই করতে হবে 4টা দিক বিবেচনা করে। এক নাম্বার হচ্ছে ইদিনিহা, তার মধ্যে দিন রয়েছে। দিন মানে দিনের অনেক সংজ্ঞা রয়েছে। সংক্ষেপে কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে দিন কি, উনি বলছেন আদ-দীনু হুসনুল খুলুক। দিন মানে হচ্ছে সুন্দর চরিত্র, মানে হচ্ছে যেই মেয়ের মধ্যে, যেই মহিলার মধ্যে সুন্দর দিন রয়েছে, তার মধ্যে সুন্দর আচরণ রয়েছে, তার মধ্যে সুন্দর চরিত্র রয়েছে, সেই মহিলাকে বাছাই করতে হবে। যেই ছেলেটার মধ্যে দিনদারি রয়েছে, সে সুন্দর না হোক ফিজিক্যালি, তাকে বাছাই করতে হবে। আল্লাহ রাসূল বলছেন ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওইজুহু, যে ব্যক্তি তোমাদের কাছে আসে সম্পর্ক করার জন্য, যদি তার দিনদারির ব্যাপারে তুমি সন্তুষ্ট হও, তাহলে তার কাছে মেয়ে দিয়ে দাও। আমরা কি সেটা করতে পারবো? কি রাজি আছে কিনা আমরা যারা ভবিষ্যতে শ্বশুর হতে চাই? এখন আসেন দিন, তারপরে হচ্ছে তার সম্পদ, তারপরে তার বংশ, এরপরে হচ্ছে তার সৌন্দর্য। আল্লাহ রাসূল বলছেন ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদা, যে তুমি যেই মহিলার মধ্যে, যেই মেয়ের মধ্যে দিনদারি রয়েছে তাকে বাছাই করো, তাহলে তুমি কি হবে? তুমি সফলকাম হবে। কিন্তু আমাদের তো হয়েছে উল্টো। তাহলে আমরা বাছাই করার জন্য আমার সন্তানকে যার যেই জায়গায় আমি রাখবো সেটা আমাকে বাছাই করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের নুতফাকে, তোমরা তোমাদের স্পার্মকে, বীর্যকে যে জায়গায় ঢালবে সেই জায়গা বাছাই করে নাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বাছাই করতে হবে। আমরা যারা পিতা রয়েছে আমাদেরকে বাছাই করতে হবে। এটা হচ্ছে আমি পিতা হিসেবে, আমি মাতা হিসেবে, আমি একজন যুবক এবং যুবতী হিসেবে আমার দায়িত্ব। আমি কাকে স্বামী হিসেবে গ্রহণ করছি, কাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি, এটা আমাকে এখনই দেখতে হবে। তারপরে হচ্ছে এই সন্তান সন্ততি কিন্তু আপনি আমি আনতে পারবো। আমরা যদি অনেক কান্নাকাটি করি, অনেক চেষ্টা করি, সন্তান কি আনতে পারবো? না। বহু মানুষ আছে যাদের একটা সন্তান নেই, তাদের আকুতি, তাদের মিনতি যদি আপনি দেখেন আপনার চোখে পানি ঝরবে। অনেক মানুষ আছে ছেলে আছে মেয়ে নেই, তারা আপনার তাদের আকুতি দেখলে আপনার কান্না আসবে। অনেক আছে মেয়ে আছে ছেলে নেই। এই জন্য এগুলো আমাদের কোনো কিছু নয়। কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে ভালো সন্তান চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? ভালো সন্তান চাইতে হবে। আপনি আমি কি ভালো সন্তান দিতে পারবো? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়েছেন সমস্ত পয়গম্বরেরা সবাই ভালো সন্তান চেয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, কোরআনে কারীম আল্লাহ বলছেন রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, আপনি আমাকে যুররিয়া তাইয়্যিবা, সৎ সন্তান দিন, ভালো সন্তান দিন। আবার আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই পড়ুন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন যে
তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো যে হে আল্লাহ আমাকে ভালো স্ত্রী দাও এবং ভালো সন্তান দাও, যেই স্ত্রী অথবা স্বামীর দিকে তাকালে আমার চোখ শীতল হয়ে যাবে, যেই সন্তানের দিকে তাকালে আমার চোখ শীতল হয়ে যাবে, এরকম সন্তান আমাকে দাও। তাহলে ভালো পাত্র পাত্রী স্বামী স্ত্রী বাছাই করা, তারপরে হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে কি সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক সন্তান আমার জন্য আপনার জন্য লেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। রমাদানের রাতের বেলা রমাদানের হুকুম আহকাম বর্ণনা করে আল্লাহ পাক শেষে বলছেন যে রাতের বেলা তুমি তোমার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারো, আর আল্লাহ তোমার জন্য যা লিখে রেখেছেন সেটা তুমি আল্লাহর কাছে চাও। মানে কি অধিকাংশ মুফাসসিরিন کرام বলেছেন এটা মানে হচ্ছে তোমার জন্য আল্লাহ যে সন্তান রেখে দিয়েছেন সেই সন্তান তুমি আল্লাহর কাছে কি করো, কামনা করো। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে, আল্লাহর কাছে এই সন্তানকে কামনা করতে হবে এবং সন্তানের ভালো সন্তান চাইতে হবে। ভালো সন্তানের জন্য ভালো মা ভালো স্বামী কি করতে হবে, বাছাই করতে হবে। এখন এটার পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দিয়ে দিবেন। সন্তান দিয়ে দেওয়ার পরে আপনার এরপরে দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বগুলো আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে কোরআনের মধ্যে এবং তার বাস্তব জীবনে অনেকগুলো দিক আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা সেগুলো থেকে কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই মানুষ যেই সন্তান জন্ম দেয়, মানুষের সন্তান শিশুদের সবচেয়ে লম্বা শৈশব। পৃথিবীর সমস্ত প্রাণী থেকে মানুষ সবচেয়ে লম্বা শৈশব কাটায়। আপনি দেখেন যে একটা মুরগির বাচ্চা পেট থেকে বের হওয়া, ডিম থেকে ফুটার সাথে সাথে সে তার সমস্ত কিছু নিজে থেকে করতে পারে। একটা গরুর বাচ্চা তার মায়ের পেট থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে কয়েকটা পালকি দিয়ে সে তার নিজের পায়ে দাঁড়িয়ে যায়। এভাবে সকল প্রাণী তাদের কোনো ওই ধরনের শৈশব নাই যেখানে তাদের ন্যাপি চেঞ্জ করতে হবে, যেখানে তাদেরকে রাতের বেলা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হিকাপ আনতে হবে, সেখানে তাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে। এরপরে অনেকে 16-17 বছর 20 বছর 21 বছর হয়ে যাওয়ার পরেও নিজের পায়ে দাঁড়াইতে পারেন। লাইফ টাইম রেসপন্সিবিলিটি অনেকের কাঁধের উপরে চলে আসে না? তাহলে একমাত্র মানুষের সন্তান, একমাত্র বনি আদম সবচেয়ে লম্বা শৈশব কাটায়। এই লম্বা শৈশব কাটায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার উপরে অনেক বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন এটাও বুখারী মুসলিমে এসেছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি মানব সন্তান অত্যন্ত সুন্দর গুণ নিয়ে এসে পৃথিবীতে আসে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। তার পিতামাতাই তাকে ইহুদি বানায় অথবা তাকে খ্রিস্টান বানায় অথবা তাকে মূর্তি পূজারক বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা তুনতিজুল বাহিমাতু বাহিমাতান জামআ। যেমনি ভাবে একটি পশু আরেকটা পরিপূর্ণ সুস্থ পশু জন্ম দেয়, ফাহাল তাহুসুনা ফীহি মিন জাদআ। তুমি কি এই পশুর মধ্যে কোন ধরনের কমতি দেখতে পাও? মানেটা হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দিয়ে পৃথিবীতে পাঠান। কিন্তু এই হাদিস দ্বারা কি আমরা শিখি? ইমাম গাযালি রাহিমাহুল্লাহ উনি তার ইহয়া উলুমিদ্দিনের মধ্যে অনেক বড় চ্যাপ্টার লিখেছেন যে মানুষকে কিভাবে বড় করতে হবে, বাচ্চাদেরকে কিভাবে শেখাতে হবে, একটা পরিবারের দায়িত্ব কি, একজন শিক্ষকের দায়িত্ব কি এবং সমাজের দায়িত্ব কি এই সন্তানদের প্রতি। তিনি এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সেখান থেকে উনি বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। মানে হচ্ছে শিশুরা, সন্তানেরা তারা হচ্ছে এমন জিনিস যারা তাদের গায়ের মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি এবং কোনো বিচ্যুতি থাকে না এবং কোনো ধরনের কোনো অন্যায় তাদের মধ্যে থাকে না, কিন্তু আবার তারা এমন যারা সমস্ত অন্যায় এবং সমস্ত কিছু নিজেদের মধ্যে নিতে পারে, এই কার্যকারিতা এবং এই সক্ষমতা তাদের মধ্যে রয়েছে। আপনি যেমন মনে করেন যে আপনার সামনে যদি একটা মাটির দলাকে রাখা হয় অথবা আপনাকে আটার একটা দলা আপনার সামনে রাখা হয় যেটাকে ডো বলা হয়, এটার মধ্যে আপনি যদি দেখেন যে কোনো ধরনের কোনো ময়লা নেই, কিন্তু আপনি যদি এটাকে খোলা রেখে দেন
এই ময়লা ডোয়ের মধ্যে সমস্ত ময়লা এটা গ্রহণ করার মতো তার কি রয়েছে, তার মধ্যে সেই অবস্থা রয়েছে, এই সকল ময়লাকে সে নিবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচ্ছন্ন একটা সন্তান আপনাকে দেন, আর এই সন্তানকে ভালো করার দায়িত্ব আপনার, আবার খারাপ করার দায়িত্ব আপনার। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ বুঝালেন যে তুমি বাবা, তুমি তাকে মুসলমান বানাতে পারো, তুমি তাকে ইহুদি বানাতে পারো, তুমি তাকে খ্রিস্টান বানাতে পারো। তার মানে হচ্ছে আল্লাহ পাক তোমার কাছে দিয়ে দিয়েছেন, এখন তুমি কি বানাতে চাও এটা তোমার দায়িত্ব। তুমি যদি দায়িত্ব পালন করো তাহলে সে হবে, আর যদি দায়িত্ব পালন না করো তাহলে সে হবে। তাহলে এখানে সন্তানকে ভালো করার জন্য, উপকারী হিসেবে পাওয়ার জন্য যেমনি ভাবে ভালো মা বাবা বাছাই করা দরকার, দোয়া করা দরকার এবং তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করা দরকার। এর পাশাপাশি আরেকটা দায়িত্ব হচ্ছে তাদের তারবিয়াতের ব্যবস্থা করা দরকার। এজন্য কবি বলছেন লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ওয়ালাকিন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যে ইয়াতীম ওই ব্যক্তি নয়, আমরা জানি যে ইয়াতীম মানে কি, যার বাবা নাই মা নাই, কিন্তু কবি বলছেন যে না, ওই ব্যক্তি ইয়াতীম নয় যার বাবা মা মারা গিয়েছে, বরং সে হচ্ছে আসলে এতিম যার শিষ্টাচার নেই, আদব নেই। আবার মিশরের জাতীয় কবি আহমদ শাওকি তিনি বলছেন লাইসাল ইয়াতীমু মান ইনতাহা আবাওয়াহু মিন হাম্মিল হায়াতি ওয়া খাল্লাফাহু যালিলা। ওই ব্যক্তি ইয়াতীম নয় যার বাবা মা চলে গিয়েছে এবং তাকে নিরুপায় হিসেবে ছেড়ে দিয়ে গিয়েছে। ইন্নাল ইয়াতীমা হুয়াল্লাযী তালাক্কা লাহু উম্মান তাখাল্লাত আও আবান মাশগুলা। আসল ইয়াতীম হচ্ছে ওই ব্যক্তি যার মা আছে কিন্তু মা তার দায়িত্ব পালন করেন, আর বাবা আছে কিন্তু বাবা এত ব্যস্ত যে বাবা থেকেও ওই বাচ্চা কি ইয়াতীমের মতো। আজকে এই ধরনের ইয়াতীমের সংখ্যা কি কম না বেশি বলেন? অনেক বেশি। আপনারা সবাই স্বীকার করেন, আমি আপনাদেরকে মানে স্বীকার করার জন্য দুষ্টুর দেই নাই তো, বা প্রস্তুত করি নাই, হ্যাঁ, কিন্তু আপনারা নিজেরাই স্বীকার করেছেন যে এই ধরনের ইয়াতীমের সংখ্যা আমাদের সমাজে বেশি। আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি আমাদের জীবিকা নিয়ে, আমাদের সকল কিছু নিয়ে, আমাদের সন্তানদের দিকে তাকানোর আমাদের কোনো সময়ই নেই। এই সন্তানদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে দাঁড় করিয়ে দিবেন। এই সন্তানগুলো আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে, আবার জাহান্নামে যাওয়ার রাস্তাও হতে পারে। আপনি আমি কি তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা বানাইতে চাই নাকি জাহান্নামের রাস্তা বানাইতে চাই? জান্নাতে যাওয়া। কিয়ামতের দিন একজন ব্যক্তি আমার কাছে বলবে আল্লাহ আমার আমলনামায় এত কিছু করতে গেছে, তখন আমি তার কিছু করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার জান্নাতে তোমার দরজা উঁচু উপরে চলে গিয়েছে, তোমার সন্তানেরা যাদেরকে দুনিয়াতে রেখে এসেছো তাদের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, অর্থাৎ যেই কাজের মাধ্যমে সে উপকার পাবে, যেই কাজের মাধ্যমে তার সওয়াব হবে, যেটা তার আখিরাতের অ্যাকাউন্টে কাজে লাগবে, এই ধরনের কাজ বন্ধ হয়ে যায়। তিনটা দিক, এর মধ্যে একটা হচ্ছে কি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এমন সন্তান যে সন্তান তাকে কি তার জন্য দোয়া করতে থাকে। তাহলে আমরা কি ওই ধরনের সন্তান রেখে যেতে চাই কি? আমরা রেখে যেতে চাই। তাহলে আমাদের দায়িত্ব পালন করতে হবে। এজন্য আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কি ভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি, আমি দায়িত্বগুলো কি এটাতে যাওয়ার আগে দিয়ে আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি সেটা আমরা একটু দেখি। তার দিয়ে অর্থাৎ সন্তানকে যে আমি মানুষ করতে চাই, তার দিয়ে দিতে চাই, কিভাবে তার দিয়েটা দিব, এই তার বিয়ার পদ্ধতিগুলো ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এক নম্বর তার বিয়ার পদ্ধতি হচ্ছে সন্তানের সামনে পিতা মাতারা নিজেরা এক্সাম্পল হিসেবে উপস্থাপন করা, নিজেদেরকে সন্তানের সামনে কি এক্সাম্পল হিসেবে উপস্থাপন করা। আপনি নিজে একজন ভালো মানুষ হিসেবে তার সামনে উপস্থিত যদি হন, তাহলে অবশ্যই আপনার সন্তান আপনাকে অনুকরণ করবে। কাকে অনুকরণ করবে? আপনাকে অনুকরণ করবে। দুইজন মহিলা বাস স্টেশনে বসে আছে, একজন মহিলার হাতে মোবাইল আর তার পাশে তার মেয়ে বসে আছে, মেয়ের হাতেও মোবাইল। আবার এই পাশে আরেকজন মহিলা বসে আছে, ওই মহিলার হাতে বই আর ওই মহিলার বাচ্চা তার মেয়ে পাশে বসে আছে, মেয়ের হাতেও বই। এখন যে মহিলার হাতে মোবাইল, সেই মহিলা বলছেন যে তুমি তোমার মেয়েকে কিভাবে বই পড়ানোর অভ্যাসটা করো? আমি এত বলি, এত মানে আপত্তি মিনতি করি আমার সন্তানকে বই পড়ানোর জন্য, কিন্তু আমি পারি না।
ওই মহিলা শুধু একটা জবাব দিলেন সুন্দর, মানে ছোট্ট করে। তিনি বললেন যে আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে না, তারা আমাদেরকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। কি বুঝতে পেরেছেন? মানে হচ্ছে যে ওই মহিলা নিজে বই পড়ে, সেজন্য তার সন্তানও বই পড়ে, আর এই মহিলা হাতের মধ্যে মোবাইল, সেজন্য তার সন্তানের হাতেও কি মোবাইল। তাহলে এই যে অনুকরণ, আপনি তার জন্য, আপনি বাবা মা, আপনি আদর্শ হতে হবে। আপনি আদর্শ যদি না হন তাহলে আপনাকে তারা অনুসরণ করবে না। আল্লাহ রাসূল কি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ রয়েছে। তিনি মানুষের জন্য উসওয়ায়ে হাসানাহ হিসেবে প্রেরিত হয়েছেন। মক্কার ওই মানুষগুলো তাকে সত্যবাদী, চরিত্রবান হিসেবে তারা কি করেছে? বাস্তবে পেয়েছে, কথায়। তাহলে আমাদের সন্তানের সামনে আমাদেরকে উপস্থাপন করতে হবে নিজেদেরকে, আমাকে ভালো হতে। এবার আসেন, উপদেশের মাধ্যমে শিক্ষা দিতে হবে, বিভিন্ন উপদেশ দিয়ে। আপনার সন্তান, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু তারপরেও সে কথা শুনছে না, তাহলে তাকে ভালো মানুষের উপদেশ দিতে হবে। লোকমান আলাইহিস সালাম, সূরা লোকমানের মধ্যে আল্লাহ সন্তানদেরকে কিভাবে উপদেশ দিয়েছেন তিনি সেটা বলেছেন। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলছেন যে লোকমানের কথা স্মরণ করো, যখন সে তার সন্তানদেরকে সব উপদেশ দিচ্ছিল। এভাবে উপদেশ দিতে হবে তাদেরকে, ভালো কোনটা, মন্দ কোনটা, সেটাকে উপদেশ দিতে হবে। তারপরে হচ্ছে এভাবে আল্লাহ রাসূলও দিন। এরপরে হচ্ছে গল্প বলার মাধ্যমে, গল্পের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে হবে। কারণ সবসময় যদি আপনি শুধু খালি নামাজ পড়তে বলেন, শুধু রোজা রাখতে বলেন, শুধু এটা করতে বলেন, শুধু আদেশ দেন, তাহলে হবে। গল্পের মাধ্যমে শিক্ষা দিতে হবে। আমাদের ছেলে মেয়েরা এই দেশের কনটেক্সটে গল্পের মাধ্যমে তারা কোনো কিছু কি শিখতে বেশি চায়, গল্পের মাধ্যমে কি শিখতে বেশি চায়। এজন্য প্রাইমারি স্কুলে যখন আমরা আমাদের সন্তানদেরকে পাঠাই, তখন তারা প্রথম 2 বছর শুধু গল্পে গল্পে কাটিয়ে দেয়, কোনো কোর্স করে না, কোনো কিছুই বলে এই গল্পের মাধ্যমে, কারণ তারা গল্প ভালো করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 6286 আয়াতের মধ্যে কোরআনের শুধুমাত্র 500টা আদেশের আয়াত দিয়েছে, হুকুম আহকামের আয়াত দিয়েছে, আর বাকি সবগুলোই হচ্ছে কেচ্চাকারী গল্প। এই গল্পগুলো পড়লে তাদের কাছে ভালো লাগে। গল্পের মাধ্যমে যদি আপনি যদি কোনো কিছু বুঝান, সেটা তাদের অন্তরের মধ্যে কি হয়ে যাবে? বসে যাবে, তারা সেটাকে অনুসরণ করতে চেষ্টা করে। এরপরে হচ্ছে বাস্তব ঘটনা উদ্ধৃতি দিয়ে শেখানো। তারপরে হচ্ছে পুরস্কার এবং শাস্তি দেওয়ার মাধ্যমে, মানে হচ্ছে আপনি এত কিছু করলেন, করার পরে সে আপনার কথা শুনলো আর আপনি বিনিময়ে কিছুই দিলেন না, তাহলে এটা হবে। আপনাকে পুরস্কারের ব্যবস্থা করতে হবে। আবার সবকিছু করার পরে সে শুনলো না, আপনাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আজকে এখানে বসে আছি, এটা কি ফ্রি নাকি কোনো কিছু এটা বিনিময়ে আছে? আছে কিনা? আপনারা সবাই আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ, বড় পুরস্কারের আশায় কিন্তু এখানে বসে আছেন, আছেন না? তাহলে যদি এটা ফ্রি হইতো তাহলে কিন্তু আপনারা কেউই আসতেন না। মানে আপনার সন্তান আপনার কথা শুনবে, কোনো পুরস্কার দিলেন না, কোনো তাকে ইনসেন্টিভ দিলেন না, তাহলে কি এটা হবে? আপনাকে তাকে পুরস্কৃত করতে হবে। আবার সে যদি কোনো অন্যায় করে, এই পুরস্কারের পাশাপাশি তাকে শাস্তিরও ব্যবস্থা রাখতে হবে। শাস্তি মানে যে আমরা শাস্তির কথা বললে প্রথমে কি আসে? ডান্ডার কথা আসে, কারণ আমরা ওই ট্রেডিশনাল ওটাতে বিশ্বাস। এই মিস্টার ডান্ডাকে কিন্তু একদম মানে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে। মডার্ন সিস্টেমে এমন ধরনের পেইনফুল শাস্তি আছে যেটা সে আপনাকে কিছুই করতে হবে, কিন্তু সে বুঝে একদম কি হয়ে যাবে, তার মানে তার অনেক পেইন। যেমন একটা বাচ্চা, সে মোবাইল রাখতে খুব পছন্দ করে, আপনার কথা শুনলো না, তার দায়িত্ব পালন করলো না, বললেন যে আগামী 1 সপ্তাহ মোবাইল নাই। আপনি দেখবেন যে এইটা আপনি 100টা বেদের বাড়ি দেওয়ার চেয়েও বেশি কাজ। যেই বাচ্চা এক্সপক্স নিয়ে কি করতে চায়, সবসময় বিজি থাকতে চায়, তাকে বললেন যে 1 সপ্তাহ পর্যন্ত এক্সপক্স না, দেখবেন যে তার চোখের পানি নাকের পানি একই। এইভাবে তাহলে শাস্তি, এদিকে আমি যাচ্ছি না। এরপর হচ্ছে যুক্তির মাধ্যমে বোঝাতে হবে, যুক্তির মাধ্যমে শিক্ষা। আমরা সবসময় ফোর্স ক্রিয়েট করতে চাই। হ্যাঁ, আমাদের মানে দায়িত্ব হচ্ছে কি, যে শুধুমাত্র শক্তি প্রয়োগ করা। আল্লাহ রাসূল কি যুক্তির মাধ্যমে শিখিয়েছে, যুক্তির মাধ্যমে কি তিনি শিখিয়েছেন। যেমন একদিন একজন সাহাবী, যুবক সাহাবী, তিনি এসেছেন আল্লাহ রাসূলের কাছে দরবারে, মসজিদে নববীতে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি করেন, আমাকে জিনা করার অনুমতি দেন। কি জিনা করার অনুমতি দেন? আমি মনে করি যে এই মডার্ন কনটেক্সটে ওই সাহাবী, আল্লাহ রাসূল ওই সময়ে এই সাহাবীকে এনে দিয়ে আমাদের জন্য কত সুন্দর
উদাহরণের ব্যবস্থা করে দিয়েছে। ওই 1400 বছর পূর্বে ওই সুন্দর সমাজে যদি একটা যুবক যদি এসে যদি আল্লাহর রাসূলের কাছে জিনার অনুমতি চাইতে পারে, তাহলে বর্তমান সমাজের সময়ের যুবকেরা কত চ্যালেঞ্জের মুখে আছে আমরা আপনারা একটু কল্পনা করতে পারি। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। ওই সবাই তো মুরব্বি সাহাবীরা সবাই তো হই হই করে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি কি বলছিস? আল্লাহর রাসূল বললেন যে উদনুহু মিন্নি, তাকে আমার কাছে আসতে দাও। তাকে আল্লাহর রাসূলকে ওই সাহাবীকে কাছে আনলেন, এনে এবার যুক্তি দেয়া শুরু করলেন। বললেন যে তুমি জিনা করতে চাও? আচ্ছা, তোমার মা আছে? বলে যে হ্যাঁ আছে। তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, এটা কি তুমি চাও? বলে যে না, হ্যাঁ আমি এটা কখনো চাই না। তখন আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে, তোমার মায়ের সাথে চাও। তোমার কি বোন আছে? বলে যে হ্যাঁ বোন আছে। তো তোমার বোনের সাথে কেউ অন্যায় কাজ করুক, তুমি কি চাও? বলে যে না। তারপরে বললেন যে তোমার কি স্ত্রী আছে? না। তোমার স্ত্রীর সাথে অন্য কেউ এই খারাপ কাজটা করবে, এটা কি তুমি চাও? বলে যে না। এই যুক্তির পরে আল্লাহর রাসূল বললেন যে তুমি যে জিনার অনুমতি চেয়েছো, তুমি যার সাথে জিনা করবে সে কারো মা, সে কারো মেয়ে, সে কারো সন্তান, সে কারো স্ত্রী, তাহলে তারা কি চাইবে তাদের এই সন্তান এবং স্ত্রী এবং মায়ের সাথে অন্য কেউ জিনা করুক? তাহলে আপনি আজকে অনেক আলেম ওলামা কেরাম আনফরচুনেটলি তারা যুক্তি দিয়ে মানুষকে কোনো কিছু বুঝাইতে চায়। যুক্তি কে শিখিয়েছে? কোরআন শিখিয়েছে আমাদেরকে। কে শিখিয়েছে? আল্লাহর রাসূল শিখিয়েছে। এই লজিক্যাল অ্যাপ্রোচ আমাদের সন্তানদেরকে এইভাবে আপনাকে আমাকে বড় করতে হবে। যদি এই বড় করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ। আমাদেরকে যুক্তির মাধ্যমে শেখাতে হবে। আপনি যুক্তির মাধ্যমে যদি আপনার সন্তানকে একটা জিনিস কি করে দেন, বুঝিয়ে দেন, দেখবেন যে এটা যত বেশি ফলদায়ক হবে, আপনি 1000 বছরের কোনো কাজ করেন। তারা যুক্তিকে বেশি পছন্দ করে। এই সমাজে যুক্তি তাদেরকে শেখায়। কিন্তু ইসলাম আমাদেরকে 1441 বছর পূর্বে এই যুক্তি শিখিয়েছে, আমরা ভুলে গিয়েছি। আমরা নিজেরা ভালো মানুষ হতে পারি। এজন্য আমাদেরকে যুক্তি শিক্ষা দিতে হবে, যুক্তির মাধ্যমে শিক্ষা দিতে হবে। তাহলে এই পদ্ধতিগুলো যদি আমি অনুসরণ করি, তাহলে আমার সন্তান ভালো হবে, আমার সন্তান সুন্দর মানুষ হবে। এখন আমরা সন্তানদেরকে অনেকগুলো শিক্ষা দিতে হবে, অনেকগুলো জিনিসের তাকিয়ে দিতে হবে। আমার সামনে সময় আছে 12 মিনিট। এই 12 মিনিটে আমি এই যা কিছু আপনাদের সামনে বলবো বলে সেটা ঠিক করেছি, এর মনে হয় 2-3 বা ম্যাক্সিমাম 5% বলতে পারবো। কিন্তু আমি আশা করবো যে আপনারা এখান থেকে যা কিছু বলেছি সেটা থেকে একটা কিছু নিয়ে যাবেন, এর মাধ্যমে আমাদের সন্তানদের জন্য কাজ হবে। 7 ধরনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। 7 ধরনের শিক্ষা, 7 ধরনের তারবিয়া। এর মধ্যে প্রথম ধরনের তারবিয়া হচ্ছে ঈমানের তারবিয়া। ঈমান মানে হচ্ছে আকীদা, বিশ্বাস। তাদের বিশ্বাসকে গড়ে তুলতে হবে। এই বিশ্বাসকে যদি আপনি গড়ে তুলতে না পারি, তাহলে আমার সন্তান একসময় হারিয়ে যাবে। আপনি যার জন্য আজকে সপ্তাহের 7 দিন 6 দিন কাজ করছেন, সে আপনার থাকবে। আপনি যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, সে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যে যার জন্য আপনি রাতের ঘুম হারাম করছেন, সে একসময় আপনাকে বলবে হুয়া, আমি তোমাকে চাই, আমি তোমাকে চিনি না। তাহলে ওই ধরনের পরিস্থিতি যেন আমাদের না হয়, অথবা এমন যেন না হয়। অনেক মায়েরা আমাদের কাছে আসেন, বলেন যে হুজুর, আমি এমন সন্তানের মা হয়েছি যে সন্তান আমি চাই যে তার মুখ দেখার আগে যেন আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। নাউযুবিল্লাহ। এভাবে অনেক মা আক্ষেপ করে। ওই সন্তানদের জন্য অত্যন্ত দুঃখের যারা এই ধরনের কষ্ট মা বাবাদেরকে দেয়। কিন্তু এই কষ্ট মা বাবা পাওয়ার আগে মা বাবার আত্মসমালোচনা করতে হবে যে সঠিক সময়ে সঠিক কাজটা করেছিলাম। হ্যাঁ, এক লোক ওনার ছেলেকে জোহরের নামাজের সময়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে জাগাচ্ছে। ছেলে কি হাঁটবে নাকি কাঁদবে? আসসালাতু খায়রুম মিনান নাওম কোন সালাত কোন নামাজে দেওয়া হয়? ফজরের সময়। তার মানে কি বুঝতে পারছেন? হ্যাঁ, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হবে, জোহরের সময় বলতে হবে। তার মানে হচ্ছে আপনার সন্তান যখন ছোট, তখনই আপনাকে তাকে তারবিয়া দিতে হবে। এই তারবিয়া দেওয়ার জন্য প্রথম হচ্ছে তার ঈমানকে গড়ে তুলতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে ইফতাহু আলা সুবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে শিক্ষা দাও। তার মানে আপনার সন্তান যখন থেকে বলা শুরু করবে, আপনি তাকে বলবেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা কি করতে হয়? ডান কানে আযান দিতে হয়, বাম কানে কি দিতে হয়? ইকামত দিতে হয়। আমি ওই আযান, ইকামত, আকিকা এগুলো দিয়ে যাচ্ছি, এগুলো আপনারা সবাই জানেন, আপনারা করবেন, কোনো সমস্যা নেই।
কিন্তু মৌলিক যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তার আকীদা বিশ্বাসকে কি করতে হবে, আমাদেরকে গড়ে তুলতে হবে। এরপরে হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আল্লাহর আদেশ কোনটা আল্লাহর নিষেধ, এটা তাকে শিক্ষা দিতে হবে। এটা তাকে কি করতে হবে, শিক্ষা দিতে হবে। এরপরে হচ্ছে 7 বছর বয়সেই তাকে নামাজের জন্য, ফরজ ইবাদতের জন্য তাকে কি করতে হবে, আদেশ দিতে হবে, নামাজের সাথে তার সম্পর্ক জুড়ে দিতে হবে। এরপরে হচ্ছে তাকে আল্লাহর রাসূলের মহব্বত এবং তার ফ্যামিলির মহব্বত এবং কোরআনের তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা কি করতে হবে, দিতে হবে। সাহাবায়ে কি করতেন, যেমন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কুননা নুআল্লিমু আওলাদানা মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমুহুম সূরাতান মিনাল কোরআন, যে আমরা আল্লাহর রাসূলের যেই কাহিনী আছে, যেই সিরাত আছে, এটা আমাদের সন্তানদেরকে শিখাতাম এবং কোরআনে কারীমের তেলাওয়াত আমরা শিক্ষা দিতাম। এভাবে এই জিনিসগুলো আমাদেরকে কি করতে, মানে শিক্ষা দিতে হবে। এখন আপনি আমি এই যে আমার সন্তানের মধ্যে এই যে ঈমানি চেতনা এবং ঈমানের বীজ বপন করার জন্য যে চেষ্টাটা করব, কিভাবে করব? 1 নম্বর পদ্ধতি হচ্ছে পৃথিবীর আশেপাশে যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো কে করলেন, কিভাবে করলেন, এটা তাকে বুঝাইতে হবে। আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ বলছেন অন্য আয়াতে ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত যে সে কোন কিসের থেকে সে সৃষ্টি হয়েছে। আপনার সন্তানকে যে বলতে হবে যে তুমি যে এত বড়াই করছো, তুমি অনেক বড় হবে, কিন্তু তোমার মূল কি, তোমার মূল হচ্ছে এই ছোট্ট একটা নোকতা, তোমাকে কে বানিয়েছেন। আল্লাহ বলছেন ফালয়ানদুরিল ইনসানু ইলা তাআমি, প্রত্যেকটা মানুষের তার খাবারের দিকে তাকানো উচিত, এই খাবারটা কোথেকে আসে, আল্লাহু আকবার। আল্লাহ পাক এগুলো, এই মৌলিক বিষয়গুলো তাকে শিক্ষা দিতে বলেছে। আপনি প্রথম থেকেই এগুলো তাকে শিক্ষা দিবেন, তাহলে সে ভবিষ্যতে গিয়ে নাস্তিক হবে না, ভবিষ্যতে গিয়ে কি হবে না, এই কিস পাবে না। আল্লাহ বলছেন আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, তারা কি আসমানের দিকে তাকায় আমি কিভাবে এটা সৃষ্টি করেছি, এখানে কিভাবে আমি সমস্ত তারাগুলোকে দিয়েছি এবং এর মধ্যে কোনো ফাঁক ফোকর রাখিনি, এটা কি তারা দেখেন? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে তুমি এগুলো তাদেরকে শিক্ষা দাও, তুমি চিন্তা করো। তাহলে আমাকে এই আকীদাকে, তার স্রষ্টাকে, সে কোত্থেকে এসেছে এটা শিক্ষা দিতে হবে। এরপরে হচ্ছে সন্তানের মনের মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহর উপস্থিতি, এটা একেবারে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। ভালোভাবে কি করতে হবে, ঢুকিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে সে যেখানে যায় সেখানে যেন আল্লাহকে দেখতে পায়, সেখানে যেন সবসময় কি আল্লাহর উপস্থিতি সে দেখতে পায়। আমি আমার মেয়েকে সেদিন জিজ্ঞেস করছিলাম যে মা, তোমাকে যে আমি ভালো কাজ করতে বলি তুমি কেন করো? বলে যে তুই বলো সেজন্য। তারপর আর কেন? বলে যে আল্লাহ পাক মানে আমাদের সাথে ফেরেশতা রয়েছেন, এই ফেরেশতার জন্য। তো আমি বললাম যে ফেরেশতা কোথায়? বলে যে 2 কাঁধে ফেরেশতা রয়েছে। আমি বললাম যে তুমি কি চিন্তা করতে পারো যে এই 2 ফেরেশতাকে আমি তোমার কাছ থেকে বের করে দিয়ে তোমার পাশে 2 জন বডিগার্ড হিসেবে কাগজ কলম নিয়ে যদি লাগাই দেই, তারা 2 জন বডিগার্ড হিসেবে তোমার সাথে সবসময় হাঁটবে, তোমার অবস্থাটা তখন কি হবে? সে অনেক চিন্তায় পড়ে গেছে। অনেক বলে যে এখন তো আমি অনেক সময় এই ফেরেশতারা আছে কিনা এটা আমি জানি না, উপলব্ধি করি না, কিন্তু ওইভাবে যদি হইতো তাহলে আমি সারাক্ষণই ভালো কাজের মধ্যে থাকতাম। তাহলে দেখেন এই যে আল্লাহ পাক আমাদের সবার সাথে 2টা ফেরেশতা আছে না, কিন্তু তারপরেও আমি মিথ্যা কথা বলি কিনা, তারপরেও আমি চুরি করি কিনা, তারপরেও আমি নামাজে ফাঁকি দেই কিনা, তারপরেও আমি অন্যায় করি কিনা, কারণ আমি ওই সময়ে এই 2 ফেরেশতার উপস্থিতি ভুলে যাই। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করার তৌফিক দান করুন। তাহলে আমাদের সন্তানদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে তোমাকে সর্বদা কে দেখছেন? আল্লাহ দেখছেন। তুমি রুমের মধ্যে একা থাকবে, তোমার কাছে মোবাইল থাকবে, আমি থাকবো না, তোমাকে কিন্তু কে থাকবে? আল্লাহ থাকবে। তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে, সেখানে তোমার সাথে তোমার সহপাঠী থাকবে, সেখানে তোমার সহপাঠীর সাথে তোমার কি আচরণ হবে ইসলাম অনুযায়ী সেটা তোমার অন্য কেউ দেখবে না, তোমার বাবা মা তোমার সাথে যেতে পারবে না, কিন্তু সেখানে আল্লাহ তোমার সাথে অবশ্যই থাকবে। সেখানে তোমার 2 কাঁধের মধ্যে ওই ফেরেশতা তোমাকে দেখবেন, তারা দেখছেন যে তুমি কি করছো। এই হিকমত, এই বীজ তার মধ্যে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার দায়িত্ব আপনার আমার, এটা দেওয়ার দায়িত্ব কার? আপনার আমার।
আল্লাহ রাসূলের সাহাবীগণ এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে জিবরাইলের মধ্যে কি বলছেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহকে এমন ভাবে হাসি খুশিতে ইবাদত করো যেন তেমন যেন তুমি তার সামনে দেখছো। আর যদি সেই অনুভূতি তোমার মধ্যে না থাকে তাহলে অন্ততপক্ষে সে এটা মনে রাখবা যে তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। হ্যাঁ, জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ একজন বড় মাপের ওয়ালি, তিনি আর তার অনেক ছাত্রদেরকে শিক্ষা দেন। তো একজন ছাত্রকে অনেক বেশি মায়া করে, এটা অন্য ছাত্ররা এতে খুব বিরক্ত হলো। তারা বলাবলি করলো যে ওস্তাদ কেন এই ছাত্রকে বেশি গুরুত্ব দেয়, আমাদেরকে গুরুত্ব দেয় না। তো ওস্তাদ এটা বুঝতে পেরে জিজ্ঞেস বললেন সবাইকে যে আগামীকালকে তোমাদেরকে আমি একটা কাজ দিতে চাই, তোমরা সবাই প্রত্যেকে সাথে করে একটা করে মুরগির বাচ্চা অথবা কোনো পাখির বাচ্চা নিয়ে আসবা আর একটা ছুরি নিয়ে আসবা। এখানে বলে রাখা দরকার যে অ্যানিমাল রাইটস এর মধ্যে কিন্তু এইভাবে আমরা জবাই করতে পারি না, সুতরাং এটা আমাদের এই দেশের কনটেক্সটে এটাকে বাদ দিতে হবে। আমি সেই সময়ের কথা বলছি এবং মূল যেটা বোঝা দরকার সেটা বোঝার জন্য বলছি। তো এখন উনি কি করলেন, সবাই আসলো তো বললেন যে ওস্তাদ এখন সেকেন্ড আদেশ দিলেন, বললেন যে আমি চাই তোমরা সবাই গিয়ে এই পাখিটাকে অথবা মুরগির বাচ্চাটাকে জবাই করো। তারপরে একটা সেটা হলো কেউ যেন না দেয়। সবাই চলে গেল, ওই ওস্তাদের মানে বিশেষ সাগরিদ তিনিও চলে গেলেন। যাওয়ার পরে সবাই চলে আসছেন, সবাই তার সামনে ওই যে পাখিটা আছে সেটা জবাই দিতে, কিন্তু ওই ওস্তাদের সাগরিদ সে আসছেন। অনেকক্ষণ পরে আসলো, আসার পরে দেখছে যে ওর কাছে যে পাখিটা ছিল সেটা এখনো কিচিরমিচির করতেছে। তো সবাই হাসাহাসি শুরু করলো যে সে ওস্তাদের এত ভালো ছাত্র, এখন পর্যন্ত এই সামান্য আদেশটুকু পালন করতে পারে। তো ওস্তাদ জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি এটা করতে পারলে না? বলে যে মানে পারলাম না। তো বলে যে কেন? বলে যে আপনি যে শর্ত দিয়েছেন এই শর্ত পূরণ করতে পারেন। যে কি? বলে যে আপনি বলেছেন যে কোথাও যেন কেউ যেন না দেখে, যে আমি তো এমন কোনো জায়গা পাইনি যেখানে আমার রব্বুল আলামিন আমাকে দেখছেন। আল্লাহু আকবার। তাহলে আমার রব্বুল আলামিন সব জায়গায় আছেন, সুতরাং আমি এটা জবাই করতে পারি। তাহলে এই অনুভূতি যদি আমার সন্তানের মধ্যে যদি আমি ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমি আমার পিতা হিসেবে আমার দায়িত্ব, আমার সন্তান ওই অনুভূতি তাকে ওই আল্লাহর ভীতি এবং আল্লাহর সঙ্গ তাকে সবসময় কি করবে, তাকে অন্যায় থেকে বিরত রাখবে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ, একজন প্রসিদ্ধ তাবেঈ, আপনার নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ, উনি মদিনার রাস্তায় ওমর ইবনে আবুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে হাঁটছেন। হাঁটার সময় বলছেন, এমন সময় দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে একজন রাখাল অনেকগুলো দুম্বা নিয়ে আসতেছে। উনি রাখালকে বললেন যে এই এদিকে আসো। তো আসলে বলল যে আমার কাছে একটা দুম্বা বিক্রি করো। তো সে বলল যে আমি মানে আব্দুল মামলুক, আমি হচ্ছি একজন দাস, আমার বিক্রি করার অনুমতি নেই। তো উনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করছেন, বলে যে তোমার মালিককে বললো যে একটা দুম্বা কি হয়েছে, মানে মেশ একটা নেকড়ে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। তো এই কথা শোনার পরে ওই দাস বলল আল্লাহ, তাহলে যদি এই কথা বলি তাহলে আল্লাহ কোথায় আছে? সুবহানাল্লাহ, আল্লাহ কি দেখছেন না? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি চলে আসে। তিনি ওই দাসের মালিকের কাছে চলে গেলেন, মালিকের কাছে গিয়ে বললেন যে এই দাসটাকে আমি কিনতে চাই। হ্যাঁ, তিনি ওকে কিনে নিয়ে তারপর তাকে কি করে দিলেন, আযাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন যে যেই আল্লাহর ভয় তোমাকে আজকে এই গোলামি থেকে মুক্তি দিল, আমি দোয়া করি আল্লাহ পাকের ওই ভয় যেন কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে। আপনারা তো ভালো করেই জানেন যে ওই মা আর মেয়ের ঘটনা আপনারা অনেকবার শুনেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জারি করেছেন যে দুধের সাথে পানি মিশিয়ে করা যাবে না, হ্যাঁ অন্যায় করা যাবে। তখন মা বলছেন যে রাত্রে বেলা দিয়ে মিশিয়ে দাও, কারণ ওমর কোথায়, ওমরের সমস্ত মানে চরেরা ঘুমোচ্ছে। তো মেয়ে বললো যে মা আল্লাহ কি ঘুমোচ্ছেন? আল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকেই ওনার সন্তানের জন্য বাছাই করেছিলেন। ঐতিহাসিকগণ বলেন যে ওই ঘর থেকে ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা এসেছিলেন। তাহলে মানে স্ত্রী বাছাই করা, কন্যা বাছাই করা, এটার গুরুত্ব কত বেশি। তাহলে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো বা যেই তারবিয়াতের বিষয়গুলো আমি বলেছি, এর কোনো কিছুই কিন্তু আমি বলতে পারিনি। তারপর আমার মনে হয় যে যতটুকু বলেছি এতটুকুর উপরে যদি আমরা কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সন্তান দিবেন, সেই সন্তান আমাদেরকে
দুনিয়াতেও কল্যাণ দিবে, আখিরাতেও কি করবে, আমাদেরকে কল্যাণ দিবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কখনো যদি আবার সময় হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো এবং অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি শুকরগুজার হচ্ছি ইস্টার্ন মসজিদ কর্তৃপক্ষের, যারা আমাকে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। এই মসজিদকে যারা প্রতিষ্ঠা করেছেন, যারা এর খেদমতে রয়েছেন, যারা এর তদারকিতে রয়েছেন, আপনারা যারা মুসল্লি এবং ওয়েলুই সাথে রয়েছেন, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন এবং এই মসজিদকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের কেন্দ্র হিসেবে জারি রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের সাথে এখানে কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।